ভোটাভুটিতে ফেয়ার হবে সব কিছু, এমনটা আসলে চিন্তা করাটাই বোকামি। মানে ভোট মানেই সেটা হচ্ছে গণতন্ত্র। আমার ইচ্ছা, আমি যাকে খুশি তাকে ভোট দেব। পারফরমেন্স এখানে কোনো ম্যাটারই করে না। আর এর জন্য উৎকৃষ্ট একটা উদাহরণ হচ্ছে বাংলাদেশের অধিনায়ক, বাংলাদেশের ফুটবল দলের অধিনায়ক সোহেল রানা। ফিফা বর্ষসেরা খেলোয়াড় নির্বাচনে সে যে ভোট দিয়েছে, আপনি সেখানে বলতেই পারেন যে সে তার গণতান্ত্রিক অধিকার, যেটা সে হয়তো বা লাস্ট 16 বছরে পায় নাই, সেই অধিকারটা সে এখানে দেখালো। ভিনিসিয়াস জুনিয়রকে সে সে ভোট দিয়েছে দ্বিতীয় স্থানে। মানা যায় যে ভিনিসিয়াস জুনিয়রকে সে দ্বিতীয় স্থানে ভোট দিয়েছে, দ্বিতীয় স্থানের জন্য ভোট দিয়েছে। কিন্তু যদি এরকমটা হতো যে প্রথম স্থানের জন্য সে রদ্রিকে বেছে নিয়েছে, যেহেতু রদ্রি ব্যালন ডিওর জিতছে, তো রদ্রিকে সে স্বাভাবিকভাবে বেছে নিতে পারতো। যেহেতু দানি কারবাহাল রয়েছে, যিনি রিয়াল মাদ্রিদে খেলেছেন, একই সঙ্গে স্পেনে খেলেছেন, সবচেয়ে বেশি শিরোপা জিতেছেন, তাকে বেছে নিত, তবুও না হয় মানা যেত। কিন্তু সে বেছে নিয়েছে এমন একজনকে যে আসলে এই তালিকাতে থাকার যোগ্য না, সে হচ্ছে লিওনেল মেসি। ইন্টার মিয়ামিতে খেলা একজন ফুটবলার যে কিনা ফিফা বর্ষসেরা তালিকা, মানে যে 11 জনের নাম ছিল সেখানে যা মনোনীত হয়েছে সেটা নিয়ে যথেষ্ট সমালোচনা ছিল। সেই লিওনেল মেসিকে বাংলাদেশের সোহেল রানা ভোট দিয়েছে, তা আর প্রথম ভোট। তো এই ধরনের ফুটবলাররা যখন ভোট দিবে, তা আপনি তো এখানে নিশ্চিতভাবে বলতে পারেন সে তার পছন্দ মতো ভোট দিচ্ছে, মানে ইচ্ছা মতো। মানে তার যে ফুটবলারকে পছন্দ সেই ফুটবলারকে সে ভোট দিচ্ছে। এখানে পারফরমেন্স কোনো ম্যাটার করে না। তো এইভাবেই তো আসলে এই যে যে ভোটাভুটির মাধ্যমে যে পুরস্কারগুলো হয়, সেগুলো তো এইভাবেই আসে। তো এইভাবে যখন পুরস্কারগুলো আসে ভোটাভুটির মাধ্যমে, তো সেখানে আসলে আপনি শতভাগ ফেয়ার হবে বা ফেয়ারের আপনি কখনই আশা করতে পারেন না। কারণ ওইখানে সোহেল রানার মতো এরকম অনেক ফুটবলার থাকে, অনেক ব্যক্তি থাকে, যারা নিজেদের ইচ্ছা মতো ভোট দেয়, পছন্দ মতো ভোট দেয়, পারফরমেন্সটা যাদের কাছে ম্যাটার করে না।